শুকুরের বাচ্চা। চলো আপনি ভিডিও করবেন কি জন্য? বকেয়া টাকা চাওয়া মাত্র তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন আমি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে বলি, ভাই একটু ভিডিও রেকর্ড চালু করেন তো। তখন সে হাফেজ আব্দুর রহিম ভাই এর উপর হামলা করেন। তিনি ১ নং ওয়ার্ডের জামাতে ইসলামের সেক্রেটারি। জি, আমার সাথে তার কোনো পলিটিক্যালি কোনো শত্রুতা নাই। আমি শুধু ওনার কাছে স্রেফ বেতন পাইতাম, এইটাই। সামান্য বেতনের জন্য আপনার উপরে জি জি, সামান্য বেতনের জন্য এই ৫,৫০০ টাকা বিচার চাইতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ঘটনার বিবরণ: আমার মাদ্রাসার একজন ছাত্রী মোসাম্মদ সাইমুন নাহার স্নেহা, যার পিতা মোহাম্মদ সিরাজউদ্দিন, গ্রাম বেঙ্কান্দা, পৌর ১ নং ওয়ার্ড, সুইচগেট, রাবারডাম, পাটগ্রাম। উক্ত ছাত্রীর কাছে মাসিক বেতন, আবাসিক ও অনাবাসিক বাবদ কিছু বকেয়া টাকার ছিল। উক্ত বকেয়া টাকা আদায়ের জন্য ২৬/৭/২০২৬ তারিখ দুপুর ২টা ৪০ ঘটিকার সময় আমি ও আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম ১ নং বিবাদী মোহাম্মদ সিরাজউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান রাইস মিলে যাই। সেখানে বকেয়া টাকা চাওয়া মাত্র তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন আমি হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে বলি, ভাই একটু ভিডিও রেকর্ড চালু করেন তো। তখন সে হাফেজ আব্দুর রহিম ভাই এর উপর হামলা করেন এবং একটি বাঁশ পায়, ওই বাঁশ দিয়ে হাফেজ মোহাম্মদ আব্দুর রহিমের মাথায় আঘাত করে। সেই মুহূর্তে তার ছেলে ইয়াসিন আরাফাত কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেখানে আসে। হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে ডাংমার করিতে থাকে এবং বাকি ২ জন আমাকে ডাংমান করিতে থাকে। এক পর্যায়ে আমাকে মিলের মধ্যে নিয়ে গিয়ে তালাবদ্ধ করে রাখে। পরবর্তীতে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে আমাকে ও হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।